জামালপুরের মাদারগঞ্জ ও মেলান্দহ এক সময়ের আওয়ামী লীগের মির্জা আজমের ঘাঁটিতে এবারের নির্বাচনে জয় পরাজয়ের বড় ফ্যাক্টর নৌকার ভোট। সে ভোট নিজেদের পক্ষে নিতে তাই দৌড়ঝাঁপ বিএনপি জামাত দু দলেরই। ধানের শীষের বিদ্রোহী প্রার্থী থাকায় ঘরে বাইরে চ্যালেঞ্জে বিএনপি, তবে ফুরফুরে মেজাজে জামায়াত ইসলামী। আসমাউল আসিফকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আলমগীর হোসেন আকাশ। ভারত সীমান্ত ঘেঁষা ও যমুনা ব্রহ্মপুত্র বিধৌত মাদারগঞ্জ ও মেলান্দহ নিয়ে জামালপুর ৩ আসন, ৩টি পৌরসভা আর ২টি উপজেলার ১৮টি ইউনিয়নে ভোটার আছে ৫,৩৯,৫০৪ জন। পোস্টার ব্যানার না থাকলেও জাতীয় নির্বাচনের হাওয়া লেগেছে এখানে। সকাল বিকাল প্রার্থীরা উঠান বৈঠক আর সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দিচ্ছেন নানা অঙ্গীকার, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। চাই যে আঙ্গরে ভালো মতো যেন চলবে, যেন হাই ভালোভাবে যেন খাইতে যেন ভাই। সার বীজ সবকিছুর দাম বেশি, এর জন্য কমতি যাচ্ছে। আমরা রাস্তাঘাট ভালো চাই, চলাফেরা যেন আমরা ভালো চলা হাই, শান্তি মতন থাকবে ভাই। কৃষিভিত্তিক এলাকা হলেও এখানকার মানুষ এখন অনেকটাই প্রবাসমুখী। ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বিবেচিত হলেও ৫ আগস্ট পরবর্তী পরিবর্তন হয়েছে রাজনীতির মাঠ। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় তাদের সমর্থকদের ভোট পেতে দুপক্ষই মরিয়া। এছাড়া তরুণদের নিয়ে যারা ভাবছে তাদেরকে নির্বাচিত করতে চায় নতুন ভোটাররা। আমাদের এদিকে তুলনামূলক মাদকের উপদ্রবটা বেশি। আমি তরুণদের পক্ষে থেকে বলতে চাই যে আমাদের এদিকে যদি মাদকের বিরুদ্ধে কাজ করা হয়, আমি এই প্রথম ভোটার, আমি চাই যোগ্য ব্যক্তিকে ভোট দিতে। আসনটিতে ৯ জন প্রার্থী লড়ছেন। তাদের মধ্যে বিএনপি প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় প্রার্থীর। তবে ভোটের মাঠে বিরোধী প্রার্থীকে শক্তিশালী হিসেবে দেখছে বিএনপি। আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ করে ১১ দলীয় জোট প্রার্থী বলেন, মানুষ এখন পরিবর্তনের পক্ষে। টুকটাক বাধা শিকার হয়েছি, ইভেন কি আমার ব্যানার রাত্রে খুলে ফেলানো হয়েছে। আমরা মনে করি যে আমাদেরকে আন্তরিকভাবে জনগণ রিসিভ করছেন। জামায়াত ইসলামের জন্য একটা গণজোয়ার। আমি আমার কাউন্টার পার্টকে তো ছোট করে দেখি না, খাটো করে দেখি না। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি, এবং ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে, আনন্দমুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নিজের ভোটটা এবার নিজেই দিবে আর কি। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত জামালপুর ৩ আসনটি ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এই আসনটি পুনরুদ্ধারে মাঠে এবার বিএনপি, তবে বিএনপির বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী থাকায় জয়ের চেষ্টা করছে জামায়াত ইসলামী। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, মাদারগঞ্জ, জামালপুর।